জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় শ্রী মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা গ্রন্থ শ্রী শ্রী মা শারদামণি দেবী থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 18। ষোড়শী পূজা 1872। দক্ষিণেশ্বরে আসিয়া মা যখন দেখিলেন যে ঠাকুর পূর্বেও যেমন ছিলেন এখনও তেমনই আছেন এবং তাহাকে পূর্বের ন্যায়ই ভালোবাসেন, তখন তাহার আর আনন্দের সীমা রহিল না। তিনি নহবতে থাকিয়া মনের আনন্দে ঠাকুর ও শ্বশ্রুমাতার সেবায় নিযুক্ত হইলেন। তাহার পিতা কন্যার আনন্দে আনন্দিত হইয়া কয়েকদিন ওখানে থাকিয়া বাড়ি ফিরিয়া গেলেন। এইভাবে শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও তাহার সেবা করিবার সুযোগ পাইয়া মার প্রাণের আকাঙ্ক্ষা মিটিল। কিন্তু বাস্তবিক তিনি যে শুধু ওইটুকুর জন্যই ওখানে আসিয়াছিলেন তাহা নয়, তাহার আরও কাজ ছিল, অতি গুরুত্বপূর্ণ কাজ, সুদূর প্রসারী যুগান্তকারী জগন্মাতার ঈপ্সিত কাজ। তোমার জন্যেই তো তাকে অর্থাৎ ঠাকুরকে সেখানে আটকে রেখেছি। দক্ষিণেশ্বরে আসার পথে এক দিব্য স্বপ্নে মা তাহার এ বাণী শুনিয়া আসিয়াছিলেন, কিন্তু যত দূর জানা যায় তিনি তখন ইহার তাৎপর্য বুঝিবার কোনো চেষ্টাই করেন নাই। খুব সম্ভবত ঠাকুর ওই বিষয়ে পূর্ব হইতেই, তখনও খুব স্পষ্টভাবে না হইলেও, কিছু জানিতেন। তবে তারও পরে তাহাদের উভয়ের নিকটই, প্রথম ঠাকুরের নিকট এবং তারপর মার নিকট পরিপূর্ণরূপে সুস্পষ্ট হয়। যাহা হউক, তাহাদের জানাজানির উপর জগন্মাতার অভিপ্রেত কার্যের আরম্ভ বা অনুষ্ঠান নির্ভর করিয়া থাকে নাই। বিশেষত তাহারা উভয়েই ছিলেন তাহার হাতের নিখুঁত যন্ত্র। তাই মা কাছে আসিতেই ঠাকুর অতি স্বাভাবিকভাবেই ওই কাজ আরম্ভ করিয়া দিলেন। তিনি স্ত্রীর প্রতি কর্তব্য পালনের উদ্দেশ্যে মার সর্বাঙ্গীণ কল্যাণ ও আত্মবিকাশের ভার লইয়া তাহাকে শিক্ষা দিতে লাগিলেন। আমরা দেখিয়াছি এই কার্যটি তিনি আরম্ভ করেন 1274 সালে কামারপুকুরে, যখন তিনি সাধনান্তে শরীর সুস্থ করিবার নিমিত্ত সেখানে গিয়াছিলেন। এখন মাকে পুনরায় কাছে পাইয়া তিনি তাহাই সম্পূর্ণ করিতে যত্নবান হইলেন। মার এই শিক্ষা বহু বৎসর ধরিয়া চলে এবং ইহা যেভাবে ও যত ধারায় সমাপ্ত হয় তাহা আমরা তাহার দক্ষিণেশ্বরের জীবন আলোচনাকালে দেখিতে পাইব। উপস্থিত এই অধ্যায়ে আমরা মার সম্পর্কিত ঠাকুরের এই সময়কার অপর কয়েকটি কার্য লক্ষ্য করিয়া যাইব। আমরা দেখিয়াছি 1274 সালে ইংরাজি 1867 কামারপুকুরে মাকে শিক্ষা দিতে আরম্ভ করিয়া ঠাকুর ওই সঙ্গে তাহার নিজ সাধনলব্ধ ব্রহ্মবিজ্ঞানেরও একটা পরীক্ষা দিতে ইচ্ছা করিয়াছিলেন। এখন মা পুনরায় কাছে আসায়
তিনি ওই শিক্ষার সহিত তাহার এই আরব্ধ কাজটিও সমাপ্ত করিতে উদ্যোগী হইলেন। প্রধানত এই দুইটি উদ্দেশ্য পূরণার্থেই তিনি মাকে রাত্রে তাহার কাছে আসিয়া শুইতে বলেন। এই সময়ে মা নবযৌবন সম্পন্না, ঠাকুরেরও পূর্ণ যৌবন। কিন্তু ঠাকুর মাকে যে দৃষ্টিতে দেখিতে ও তাহার সহিত যে আচরণ করিতে সমর্থ হইলেন, তাহা সম্পূর্ণ অপার্থিব, অলৌকিক। এই কালের প্রথম 8 মাস মা নিরবিচ্ছিন্নভাবে ঠাকুরের সহিত এক শয্যায় শয়ন করিয়াছিলেন। যোগীন মা লিখিয়াছেন, তিনি মার নিকট শুনিয়াছেন যে এই সময়ে মা ও ঠাকুর এক ঘরেই শুইতেন, তবে ঠাকুর বড় তক্তাপোষে আর মা ছোট খাটটিতে। তাহা স্মরণ করিয়া তিনি পরবর্তীকালে ঠাকুরের সম্বন্ধে বলিয়াছেন, সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। ভাবের ঘোরে কখন কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো সমাধিতে একেবারে স্থির হয়ে যাওয়া, এই রকম সারা রাত। সে কি এক আবির্ভাব, আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোয়াবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তাঁর আর সমাধি ভাঙে না। দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। কালীর মা নামে ঝিকে দিয়া মা হৃদয়কে ডাকিয়া পাঠাইয়াছিলেন। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তাঁর চৈতন্য হয়। তারপর ওই রূপে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না, ওই সব শোনালেই তার হুঁশ হতো। তারপর অনেক দিন এইভাবে গেলেও কখন তার কি ভাব সমাধি হয় ভেবে সারা রাত জেগে থাকতুম। 8 মাস পরে একথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। এই কালের এই রূপ আরও একটি কথা স্মরণ করা যায়। দক্ষিণেশ্বরে আসার অল্প পরেই মা একদিন ঠাকুরের পদসেবা করিতে করিতে জিজ্ঞাসা করেন, আমাকে তোমার কি বলে বোধ হয়? তাহাতে ঠাকুর উত্তর দেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও বর্তমানে নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। আমি তোমাকে সত্য সত্যই সাক্ষাৎ আনন্দময়ী রূপে দেখতে পাই। নিজ ব্রহ্মবিজ্ঞানের পরীক্ষা দিতে প্রবৃত্ত হইয়া এই অপার্থিব দৃষ্টিতেই ঠাকুর মাকে দেখিলেন। এমনকি চেষ্টা করিয়াও তাহাকে অন্যভাবে দেখিতে সমর্থ হইলেন না। পূজনীয় শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে ইহার একটি অতি সুন্দর দৃষ্টান্ত দিয়াছেন। একদিন রাত্রে মা ঠাকুরের পার্শ্বে নিদ্রিতা। ঠাকুর তাহা দেখিয়া নিজের মনকে বলিলেন, মন, এর নাম স্ত্রী শরীর। লোকে এ পরম ভোগ্যবস্তু বলে জানে, কিন্তু এ গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়, ঈশ্বরকে লাভ করা যায় না। তুমি যদি এ চাও তো এখনই গ্রহণ করতে পারো। নিজের মনকে এরূপ বলিয়া
ঠাকুর মার অঙ্গ স্পর্শ করিতে উদ্যত হইলেন, কিন্তু পারিলেন না। তাহার বিজ্ঞান বিশুদ্ধ মন সহসা একটা প্রবল কুণ্ঠার ঝঙ্কার তুলিয়া ঊর্ধ্বগামী হইল এবং এমন সমাধিতে বিলীন হইল যে সে রাত্রিতে উহার সাধারণ ভূমিতে নামিল না। পরদিন ভগবানের নাম শুনাইয়া বহু আয়াসে ঠাকুরের চৈতন্য সম্পাদন করিতে হইয়াছিল। তবে এই কৃতিত্ব শুধু ঠাকুরেরই প্রাপ্য নয়, ইহাতে মারও অংশ ছিল। এই সময়ের কথা স্মরণ করিয়া ঠাকুর পরে তাহার ভক্তগণের নিকট বলিয়াছেন, ও শ্রী শ্রী মা যদি এত ভালো না হতো তাহলে আমার কি হতো বলতে পারি না। বিয়ের পরে ব্যাকুল হয়ে মার কাছে প্রার্থনা করেছিলুম, মা, আমার স্ত্রীর ভিতর থেকে কাম ভাব একেবারে দূর করে দে। তা ওর শ্রী শ্রী মার সঙ্গে একত্র বাস করে বুঝেছিলুম মা আমার সে প্রার্থনা শুনেছিলেন। দেখা যায় প্রথম দিকে ঠাকুরের মনে এ বিষয়ে যেন একটু শঙ্কা জাগিত, কিন্তু মার মনে উহার লেশও কখনো দেখা যায় নাই। মা বলিয়াছেন, যখন আমি প্রথম দক্ষিণেশ্বরে যাই তখন ঠাকুর একদিন আমাকে একান্তে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ? আমি বললুম, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? আমি তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। যাহা হোক, মায়ের সঙ্গে কয়েক মাস এক শয্যায় শয়ন করিয়াও ঠাকুর মাকে কখনো কখনো জগন্মাতার অংশ, কখনো বা আত্মা বা ব্রহ্ম ভিন্ন অন্যভাবে দেখিতে বা ভাবিতে পারিলেন না। তখন তিনি বুঝিলেন জগন্মাতা কৃপা করিয়া তাহাকে পরীক্ষায় উত্তীর্ণ করিয়াছেন এবং তাহার সাধনা সম্পূর্ণ হইয়াছে। এইভাবে আত্মপরীক্ষায় উত্তীর্ণ হইয়া ঠাকুরের মনে এক অদ্ভুত বাসনা জাগিল এবং তাহা পূরণার্থে এক অপূর্ব অনুষ্ঠান করিলেন। উহা পূজনীয় শারদানন্দ স্বামীজীর শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে নিম্নলিখিতভাবে বর্ণিত হইয়াছে, শুধু সনটি সংশোধিত। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ষোড়শী পূজার তারিখ দেওয়া আছে 1280 সালের জ্যৈষ্ঠ মাস, কিন্তু ওই সনটি ভুল মনে করা সঙ্গত। কারণ শ্রী শ্রী মার একটি উক্তি হইতে জানা যায় তিনি দক্ষিণেশ্বরে আসার 7-8 মাস পূর্বে মথুরবাবুর মৃত্যু হইয়াছে। মথুরবাবুর মৃত্যুর ইংরাজি তারিখ 1871 সনের 14 জুলাই, বাংলা 1278 সালের 1 শ্রাবণ। ইহা হইতে বোঝা যায় মা 1278 সালের ইংরাজি 1872 সালের চৈত্র মাসেই প্রথম দক্ষিণেশ্বরে আসেন। তাহার অপর একটি উক্তি হইতে জানা যায় তিনি দক্ষিণেশ্বরে আসার মাস দেড়েক পরেই বিশুদ্ধ মাস হিসাবে মাস আড়াই হয় ঠাকুর ষোড়শী পূজা করেন। 1279 সালের জ্যৈষ্ঠ মাস ফলহারিণী কালিকা পূজার দিন। ওই দিন ঠাকুর শ্রী শ্রী জগন্মাতার বিশেষ পূজা করিবার আয়োজন করিয়াছেন। তাহার ইচ্ছানুসারে ওই আয়োজন মন্দিরে না হইয়া গোপনে তাহার ঘরেই হইয়াছে। ঠাকুরের ভাগিনীয় হৃদয়
এবং সে কালী মন্দিরে ওই রাত্রির বিশেষ পূজা করিতে গেলে বিষ্ণুঘরের পূজারী দিনু মুকুন্দপুর নিবাসী ঠাকুরের কোনো জ্ঞাতি ভাইয়ের ছেলে সম্পর্কে মার ভাসুরপুত্র। ওই আয়োজনে যথাসাধ্য সাহায্য করিয়া গেল। সমস্ত আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি 9টা বাজিল। ঠাকুর শ্রী শ্রী মাকে পূজার সময়ে উপস্থিত থাকিতে পূর্বেই বলিয়া রাখিয়াছিলেন। তিনি এখন আসিলেন এবং ঠাকুর পূজায় বসিলেন। তখন ইহারা দুইজন ব্যতীত ঘরে আর কেহই রহিল না। পূজার পূর্বকৃত্য দেখিতে দেখিতে মা অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইলেন। তখন ঠাকুর তাহাকে আলিম্পন ভূষিত পীঠে বসিতে ইঙ্গিত করিলে তিনি মন্ত্রমুগ্ধার ন্যায় তাহাই করিলেন। এরপর ঠাকুর পূর্বমুখে হইয়া উপবিষ্ট, মা তাহার দক্ষিণ ভাগে উত্তরাস্যা হইয়া বসিলেন। স্বামী অরূপানন্দ কর্তৃক লিখিত শ্রী শ্রী মায়ের পরবর্তীকালে একটি উক্তি অনুসারে ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দিকের দরজার নিকট এবং মা তাহার সম্মুখে গঙ্গা জলের জালার দিকে মুখ করিয়া অর্থাৎ পশ্চিমে মুখে বসিয়াছিলেন। তারপর ঠাকুর মন্ত্রপুত বাড়ি দ্বারা মাকে বারবার অভিষিক্ত করিয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। ইহার পর শ্রী শ্রী মার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর দেবিজ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া উহার কিছু কিছু স্বহস্তে তাহার মুখে দিলেন। তখন মা সমাধিস্থা হইলেন এবং ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে মিলিত ও একীভূত হইলেন। এইভাবে বহুক্ষণ কাটিয়া নিশার দ্বিতীয় প্রহর অতীত হইল। তৃতীয় প্রহরও প্রায় শেষ হয়। এমন সময়ে ঠাকুর অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া দেবীকে আত্মনিবেদন করিলেন এবং তারপর নিজের সহিত নিজের সাধনার ফল, জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে সমর্পণ করিয়া শ্রীযুক্ত অক্ষয় চৈতন্য মহারাজ লিখিয়াছেন, ঠাকুর একটি বিল্বপত্রে নিজের নাম লিখিয়া ওই বিল্বপত্রের সহযোগে তাহার বিভিন্ন সাধনকালে ব্যবহৃত বস্ত্র, আভরণ, রুদ্রাক্ষের মালা প্রভৃতি সকল দ্রব্য, সকল সাধনার ফল ও নিজেকে দেবীর চরণে সমর্পণ করেন। প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে, হে সর্বার্থ সাধিকে, হে শরণদায়িনী ত্রিনয়নী, হে শিবে গৌরী নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা শেষ হইল। এই পূজা সম্বন্ধে শ্রী শ্রী মায়ের পরবর্তীকালের উক্তি হইতে আরও কয়েকটি অতিরিক্ত সংবাদ পাওয়া যায়। তাহা এই: 1. পূজার প্রথমে মায়ের ভাষায়
তিনি আমার পায়ে আলতা পরিয়ে দিলেন, কাপড় ছাড়িয়ে কাপড় পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। কিন্তু আমি তখন কী রকম যেন অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়ে গেছি। সবই দেখছি, অথচ কিছু বলার ইচ্ছা ছিল না। 2. পূজা আরম্ভ হওয়ার একটু পরেই মা সমাধিস্থ হন। পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। 3. পূজার বিষয় অপর কেহ টের পায় নাই, দরজা বন্ধ ছিল। তাহা ছাড়া সে রাত্রিতে কালীবাড়িতে গান বাজনা হৈরৈ, সবাই তাই নিয়ে ব্যস্ত। কালী পূজা, ফলহারিণী কালিকা পূজা ও স্নানযাত্রা বা মন্দির প্রতিষ্ঠার উৎসব, এই 3টি দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রধান উৎসব। 4. পূজা শেষ হইলে মার বাহ্য জ্ঞান ফিরিয়া আসে। তখন আমি মনে মনে ঠাকুরকে প্রণাম করলুম, পরে চলে এলুম। ষোড়শী পূজার সহিত ঠাকুরের সাধন যজ্ঞ সমাপ্ত হয় এবং তাহার সাধন স্পৃহা তখনও যাহা অবশিষ্ট ছিল তাহা পূর্ণাহুতি প্রাপ্ত হইয়া প্রশান্ত ভাব ধারণ করে। ইহার 1 বৎসর পরে ঠাকুর যীশুখ্রীষ্টের দর্শন লাভ করেন বটে, কিন্তু তজ্জন্য তাহার বিশেষ কোনো চেষ্টা করিতে হয় নাই। ষোড়শী পূজার সময়ে মার 19 বৎসর এবং ঠাকুরের 37 বৎসর চলিতেছিল। ওই পূজার পরে আরও প্রায় 5.5 মাস মা ঠাকুরের সহিত এক শয্যায় শয়ন করেন। পরে তাহার ঘুমের ব্যাঘাত হয় জানিয়া ঠাকুর তাহাকে নহবতে শুইতে বলেন। ইহার বিবরণ পূর্বেই দেওয়া হইয়াছে। দক্ষিণেশ্বরে যাতায়াত 1872 থেকে 1885। প্রথমবার দক্ষিণেশ্বরে আসিয়া মা সেখানে 1 বৎসর 8 মাস ছিলেন। শেষের দিকে মা অসুস্থ হইলে ঠাকুরের দ্বিতীয় রসদদার শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুর দ্বারা তাহার চিকিৎসা করাইয়াছিলেন। তিনি 1280 সালের কার্তিক মাসে 1883 অক্টোবর কামারপুকুর হইয়া জয়রামবাটি ফিরিয়া যান। ইহার অল্প পরেই সন 1280 সালের 27 অগ্রহায়ণ তারিখে কামারপুকুরে, মা তখন জয়রামবাটিতে, ঠাকুরের মধ্যম ভ্রাতা রামেশ্বরের মৃত্যু হয়। ওই বৎসরেই জয়রামবাটিতে মার পিতা রামচন্দ্রও রামনবমী তিথিতে পরলোক গমন করেন। 1874 26 মার্চ, বাংলা 14 চৈত্র 1280। মার বয়স তখন মাত্র 20 বৎসর 3 মাস। ইহার পর মা ঠাকুরের জীবিতকালে আরও অন্তত 7 বার দক্ষিণেশ্বরে আসিয়াছেন, তবে তাহার খুব সঠিক বা পরিপূর্ণ বিবরণ পাওয়া যায় না। এই বিষয়ে মোটামুটিভাবে যাহা যতটা জানা গিয়াছে আমরা নিম্নে তাহাই বর্ণনা করিলাম। দ্বিতীয়বার খুব সম্ভবত 1281 সালের বৈশাখ মাসে 1874 এপ্রিল মা দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আসেন এবং পূর্বের ন্যায় নহবতের নিচের ঘরে বাস করিতে থাকেন। ওই ক্ষুদ্র ঘরে বাস করিতে তাহার কষ্ট হইতেছে মনে করিয়া ঠাকুরের ভক্ত ও দ্বিতীয় রসদদার শ্রীযুত শম্ভুচরণ মল্লিক বা শম্ভুবাবু
কলকাতার সিঁদুরিয়াপট্টি নিবাসী ছিলেন। মথুরবাবুর মৃত্যুর 1871 কিছু পরে ঠাকুরের সহিত তাঁর পরিচয় হয়। দক্ষিণেশ্বরে মার কোনো কিছুর অভাব হইয়াছে জানিতে পারিলে তিনি আনন্দে তাহা পূরণ করিতেন। তাহার স্ত্রী প্রতি জয়মঙ্গলবারে মাকে নিজ বাটিতে লইয়া দেবীজ্ঞানে ষোড়শোপচারে পূজা করিতেন। মন্দিরের নিকটস্থ কিছু জমি 250 টাকা দিয়া মৌরসি করিয়া লন এবং তাহার উপর মার বাসের জন্য একখানি সুপরিসর চালাঘর নির্মাণ করিয়া দেন। এই নির্মাণ কার্যে নেপালের রাজকর্মচারী ও ঠাকুরের ভক্ত কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায় আবশ্যকীয় সমস্ত কাঠ শালকাঠ দিয়া সাহায্য করিয়াছিলেন। গৃহ নির্মাণ সম্পূর্ণ হইলে মা একটি পরিচারিকা সহ ওই গৃহে বাস করিতে আরম্ভ করেন। ওইখানে তিনি ঠাকুরের জন্য খাবার প্রস্তুত করিয়া প্রত্যহ মন্দিরে লইয়া যাইতেন এবং তাহার খাওয়া শেষ হইলে ফিরিয়া আসিতেন। ঠাকুরও মাঝে মাঝে মার ওখানে গিয়া কিছু সময় থাকিয়া আসিতেন। একদিন বৈকালে ঠাকুর ওখানে যাওয়ার পর হইতে গভীর রাত্রি পর্যন্ত প্রবল বেগে বৃষ্টি হইতে থাকে এবং তজ্জন্য তিনি ওই রাত্রি ওখানেই থাকিতে বাধ্য হন। সে রাত্রিতে মা তাহাকে ঝোল ভাত রাঁধিয়া খাওয়াইয়াছিলেন এবং ঠাকুর মাকে ঠাট্টা করিয়া বলিয়াছিলেন, কালীর বামুনরা বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি। 1 বৎসর ওই ঘরে বাস করিবার পর মা কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন। তখন শম্ভুবাবু বিশেষ যত্নের সহিত ডাক্তার প্রসাদবাবুর দ্বারা তাহার চিকিৎসা করান। একটু ভালো হইয়া মা সম্ভবত 1882 সালে আশ্বিন মাসে 1875 সেপ্টেম্বর জয়রামবাটি চলিয়া যান। কিন্তু সেখানে যাইবার অল্প কিছুদিন পরেই তিনি পুনরায় ওই রোগে আক্রান্ত হন এবং ক্রমে ইহা এরূপ বৃদ্ধি পায় যে তাহার জীবন রক্ষা সংশয়ের বিষয় হইয়া ওঠে। এই সংবাদ শুনিয়া ঠাকুর চিন্তিত হইয়া হৃদয়কে বলিয়াছিলেন, তাই তো রে হৃদয়, ও কেবল আসবে আর যাবে, মনুষ্য জন্মের কিছুই করা হবে না। এই অসুখে মা প্রথমে অস্থি চর্মসার হইয়া পড়েন এবং পরে সম্ভবত রক্তাল্পতার জন্য তাহার সমস্ত শরীর ভয়ানক ফুলিয়া যায়। এই অবস্থায় মা তাহার ভাই উমেশের কথায় গ্রামের সিংহবাহিনীর মারে গিয়া হত্যা দেন। এই হত্যাদান সম্পর্কে মার বিভিন্ন সময়ের উক্তিগুলি দেখিয়া কেহ কেহ অনুমান করেন যে তিনি 2 বার সিংহবাহিনীর মন্দিরে হত্যা দিয়েছিলেন, কিন্তু এই অনুমানের কোনো প্রকৃত ভিত্তি নাই। মা তাহার সব উক্তিতেই একবারের কথাই বলিয়াছেন। উমেশ তাহাকে ধরিয়া সেখানে লইয়া যান। কিছুক্ষণ পড়িয়া থাকার পর দেবী প্রসন্না হইয়া তাহাকে ঔষধ বলিয়া দেন এবং তাহা সেবন মাত্রই তাহার রোগের শান্তি হয় ও শরীর ক্রমে পূর্বের ন্যায় সবল হয়। শ্রী শ্রী মার এই ঔষধ প্রাপ্তির ফলে ওই দেবী বিশেষ জাগ্রতা বলিয়া চারিদিকে খ্যাতি লাভ করেন এবং এখনও দূরের ও নিকটবর্তী গ্রামসমূহ হইতে বহু লোক ওখানে আসিয়া পূজা দিয়া থাকে। মা জয়রামবাটি আসিবার কয়েক মাস পর ঠাকুরের জন্মতিথির দিনে
1282 সালের 16ই ফাল্গুন, ইংরাজি 1876 সনের 27শে ফেব্রুয়ারি তাঁহার মাতা চন্দ্রমণি দেবী দক্ষিণেশ্বরে দেহত্যাগ করেন। চন্দ্রা দেবীর বয়স তখন 90-95 বৎসর হইয়াছিল। এই সময়ে মা জয়রামবাটিতে ম্যালেরিয়া জ্বরে অসুস্থ ছিলেন। তাহার প্লীহা অত্যন্ত বাড়িয়া যাওয়ায় 3-4 মাইল দূরবর্তী বদনগঞ্জ বাজারের শিব মন্দিরে গিয়া প্লীহার দাগ লইয়াছিলেন। জানা যায় শ্রী শ্রী ঠাকুরও একবার এইখানে আসিয়া উহা লইয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।